ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে যে বিশাল যুব পদযাত্রা অনুষ্ঠিত হয়ে এডে নগরীর বিভিন্ন ওয়ার্ড ও থানা কমিটির তুন যুবদলের নেতৃবৃন্দর নেতৃত্বে বিশাল বিশাল মিছিল অংশ লই। তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম মহানগর যুবদলের এই সমাবেশ ও পদযাত্রাত মহানগর যুব সংগঠক সৈয়দ রাজিবুল হাসান রানার নেতৃত্বে নগরীর বিভিন্ন থানা ওয়ার্ড ও নেতৃবৃন্দ বিশাল মিছিল সহ এই সমাবেশে যোগদান করে। এডে বন্দর থানা যুবদলের নেতৃত্ব দেয় যুবদল নেতা তাজুল ইসলাম তুষার এবং ডাবলমুরিং থানা যুবদলের নেতৃত্ব দেয় যুবদল নেতা আরাফাত আলম ও শফিল আলম রাশেদ। এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজিয়ে বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখি আর স্মরণ করিয়ে নেয় আজি বিপ্লব উদ্যানের মধ্যে আরোগ্য পথযাত্রার আয়োজন করছি। যে পথযাত্রার শেষ হইব আলুরঘাট বেতার কেন্দ্র যাই না যেটা তো আর নেতা স্বাধীনতার ঘোষণা দিল। আর আজ মহানগর যুবদল আজ আর কেন্দ্রীয় শাখার সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি চট্টগ্রাম মহানগরের সাবেক কমিটির সভাপতি এবং সেক্রেটারি ওনার সকলের সমন্বয়ে আজ আর বিশাল বর্ণাঢ্য র্যালি করি। এই র্যালির আর আজের প্রধান অতিথি হলদি নেতা তারেক রহমানের পছন্দের এবং আর নেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত পছন্দের আর জননেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশ জাতীয়বাদী যুবদল আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে যে নতুন বাংলাদেশ জন আকাঙ্ক্ষার বাংলাদেশ এবং জনগণ যেরকম বাংলাদেশের রাজনীতি বিনপিত আশা করে ওইরকম বাংলাদেশ বিনির্মাণে যুবদল যুগান্তকারী এবং গঠনমূলক ভূমিকা রাখি বই আশাবাদ ব্যক্ত করি। তারা চাই এই কমিটি তারা কিছু মূল্যায়ন করক সে বর্গ পদতায়ক আর এনে প্রত্যাশা করি। আর ডবলমুরি থানা যুবদল সদরঘাট থানা তারপর বন্দর থানা আর এবং বিভিন্ন ওয়ার্ড আর সৈয়দ রাজিবুল হাসান রানার নেতৃত্বে আজ মিছিল লইছি এবং আর এই রানা ভাইয়ের যেন সামনে কমিটি মূল্যায়নও ও 23 বছর ধরে রাজনীতি করে কিন্তু ওর কোনো মূল্যায়ন আর এই যুবদলের নেতৃবৃন্দর আছে অনুরোধ আর যেন রানা ভাইয়ের অজ্ঞ মূল্যায়ন করে। তারা এই মিছিলগো নগরীর আগ্রাবাদ তুন শুরু হয়ে 2 নম্বর গেট বিপ্লব উদ্যান সমাবেশে তাইরে যোগ দেয়। পরে এতুন যুব পদযাত্রাত অংশ লইয়ে তারার মিছিল। C+ TV চট্টগ্রাম।